এত কিছু ঘটে গেছে, আমি কিছুই জানি না। জানাবার মতো কোনো পরিস্থিতিই ছিল না। এখন মালার কি অবস্থা? মালা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে বলেছে সে কবিরকে কবুল করেনি। রুমা কইছিল মালা কবুল কয় নাই, তাইলে কি ওর কথাই সত্যি? আর যদি কবুল না কইয়া থাকে তাহলে তো এটা পাপ, মহাপাপ। মাদবর সাহেব, আজ 3 দিন হয় মালা নামাজের ঘরে কোরআন শরীফ বুকে নিয়ে বসে আছে। এই 3 দিন এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। আর এইভাবে যদি একটা দিন অতিবাহিত হয় তাহলে মালা বাঁচবে না, বাঁচবে না। আমার বুকের ধন কলিজের টুকরা এভাবে মরতে পারে না। শুধু তোমার জন্য আজ ওর এই অবস্থা। এবার খুশি হয়েছে তো? তোমার চিত বজায় রাখার জন্য তোমার একমাত্র মেয়ের জীবন শেষ করে দিলা। আইস মালা মরতে বইছে, ওর পাশে কেউ নাই। তোমার অসুখ হইলে তোমার এই মাইয়াই তোমার মাথার কাছে দিন রাত বসে থাকতো, কইতো বাবা তোমার কিছু হইব না, তুমি ভালো হয়ে যাইবা। তো তুমি ভালাই আছো। তোমার একমাত্র মাইয়ারে দুঃখের সাগরে ভাসাইয়া তুমি তো ভালাই আছো। আমার মালা মরে যাইব, মরে যাইব। আমি অন্যায় করছি, আমি পাপ করছি। আজ আমার পাপের জন্য আমি আমার মায়েরে মরতে দিব না। আমি আইজি আমার মালারে নিয়ে আসুম, মালারে নিয়ে আসুম। মালা, মালা। মন্ত্রীর বাড়িতে এখন আর মন্ত্রী নেই, তাই আজ আমি কোনো পাওনাদারকে ক্ষমা করব না। আপনারা? আমার মেয়ে কোথায়? ওকে আমি নিয়ে যেতে এসেছি। আপনার মেয়ের প্রতি এখন আপনার কোনো অধিকার নেই। ও এখন আমার স্ত্রী। না, ও তোমার স্ত্রী নয়, কারণ ও তোমাকে কবুল করেনি। তাহলে ওকে আমার হাতে তুলে দিলেন কিভাবে? আমি ভুল করেছি, অন্যায় করেছি। তাহলে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করা ছাড়া এখন আর আপনার কিছুই করার নেই। যান, চলে যান এখান থেকে। যাব, কিন্তু আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। মালা, ধর মালা, মালা। ভীষণ ওদের দুজনকে আমাদের গ্রামের ব্রিজের ওপারে ফেলে দিয়ে আয়। ওদের কেউ যদি আমাদের গ্রামে প্রবেশ করে তাহলে হাত পা ভেঙে ব্রিজ থেকে ফেলে দিবি। নিজা আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোকে আর তোর বাড়িঘর সব আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। আমার